ফিলিস্তিনিদের উপর এই বর্বর হত্যাকাণ্ডের জন্য আমরা ইসরায়েলের বিপক্ষে প্রতিবাদ করছি, তাদের পণ্য সামগ্রী বয়কট করছি। কিন্তু এই পণ্য বয়কট করতে গিয়ে আমরা কি করছি? আমরা তাদের এই পণ্য বয়কটের দৃশ্য ধারণের জন্য তাদের পণ্য ক্রয় করে সেগুলো ধ্বংস করছি। এতে আসলে লাভটা কার হচ্ছে? লাভ হচ্ছে তাদেরই, কারণ তাদের মূল লক্ষ্য হচ্ছে টাকা অর্জন করা, যেটা আমরা তাদের পণ্য ক্রয় করে ঠিকই করিয়ে দিচ্ছি। সুতরাং বয়কট মানে বয়কটই, তাদের পণ্য সামগ্রী ক্রয় করা থেকে একেবারে বিরত থাকা আমাদের উচিত। তার সাথে সাথে আমি দোকানদার ভাইদেরকেও বলবো, অনেকেই করছে কি তাদের দোকানের যে সকল ইসরায়েলি পণ্য রয়েছে তারা সেগুলোকে ধ্বংস করে ফেলছে কিংবা ফেলে দিচ্ছে। আমার কথা হচ্ছে, আপনি ফেলে দেন বা ধ্বংস করেন, তাতে তাদের কোনো লস হচ্ছে না, কারণ আপনি এই পণ্যগুলো ক্রয় করেই আপনার দোকানে এনেছেন। আপনার এখন একটি কাজই করণীয়, সেটা হচ্ছে আপনার দোকানে যতগুলো ইসরায়েলি পণ্য রয়েছে সকল জিনিস তাদেরকে ফেরত দেওয়া। এতে কী হবে? পণ্য ফেরত দিলে তারা কোনো টাকা অর্জন করতে পারবে না। সুতরাং পণ্য বয়কট করতে চাইলে একেবারে তা বয়কট করুন, সেগুলোকে ক্রয় করে বিনষ্ট করার কোনো মানেই হয় না।